20 বছর আগে যখন সেনছিং এর ছোট ভাইয়ের জন্ম হয়, তখন ওর বাবা বলে যে আমাদের বড় ছেলে ভবিষ্যতে এই রাজ্যের একজন মিনিস্টার হবে আর আমাদের ফ্যামিলির জন্য অনার নিয়ে আসবে। আর আমাদের বৃদ্ধ বয়সে আমাদের ছোট ছেলে আমাদের খেয়াল রাখবে। এখন বলাই যায় যে আমাদের সেন ফ্যামিলি কমপ্লিট হয়েছে। এটা শুনে সেকেন্ড মাথার উপর উপর খুশি দেখালেও সে মন থেকে ছিল না, আর ভাবতে থাকে যে জাস্ট বিকজ ও সেকেন্ড সন তার জন্য কেন ওর ফ্যামিলির বড়দের খেয়াল রাখা লাগবে। ও কেন বড় হয়ে বড় কিছু করতে পারে না। তাই নিজের ছেলের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য সেকেন্ড ম্যাটার একটা ন্যানিকে টাকা দেয়, যে কিনা যখন সেনসিং খেলা করছিল তাকে ঠান্ডা পুকুরে ফেলে দেয়। সেকেন্ড মাতার নিজের সন্তানের ভবিষ্যৎ সিকিউর করার জন্য সেনসিং এর ভবিষ্যৎটাই নষ্ট করে দেয়। পরবর্তীতে ডাক্তার যখন আসে সেনসিং কে দেখে, তখন তিনি বলেন যে অনেকক্ষণ ধরে ঠান্ডা পানিতে যেহেতু ছিল, তাই আমি ভয় পাচ্ছি ও হয়তোবা জীবনে আর কখনোই চলতে পারবে না। আর যেহেতু ও সাহায্যের জন্য চিল্লাচ্ছিল, এই কারণে ওর গলাও অনেক বেশি ইনজুর্ড হয়েছে, আর এই কারণে আর ও কথাও বলতে পারবে না। এসব কিছু শুনে সেকেন্ড মাদার অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে আর নিজের কাজের জন্য পস্তাতেও থাকে, কিন্তু পাস্টকে তো আর চেঞ্জ করা যায় না। সেনজিং এইসব কিছুই ভাবছিল, তখনই ওর ভাইটাকে ওর হুঁশ ফেরে। সেকেন্ড ভাই তখন বলে, আমি অফিসিয়াল হয়েছি আর আমি কত এক্সাইটেডলি সেটা তোমাকে বলছিলাম, বাট তুমি তো হাওয়া দিকেই তাকিয়েছিলে। ব্রাদার, তুমি আর আমার একদম কেয়ার করো না। সেনজিং তখন বলে যে ফাদার অনেক বেশি রিচ অ্যান্ড পাওয়ারফুল একজন পার্সন আছে, তাই সবাই ওনাকে নিচে নামাতে চায়। আর যেহেতু তুমি অনেক বেশি ইনএক্সপিরিয়েন্স আর ইয়ং, এই কারণে তোমার সাবধানে থাকা উচিত। তোমার আশেপাশে থাকা মানুষগুলো যদি ভালো না হয়, তবে তুমি অনেক বেশি বড় ঝামেলায় পড়ে যাবে। তখন হয়তো বা সেন ফ্যামিলিও তোমাকে সাহায্য করতে পারবে না, আর ধীরে ধীরে হয়তো বা এটা সেন ফ্যামিলিকেও এফেক্ট করবে। সেনজিং এর ভাই তখন বলে, ব্রাদার আমি জানি, আর আমি তোমাকে এখানে গুড বাই বলতে এসেছি। আমি অ্যাকচুয়ালি নিংলান কান্ট্রির গভর্নমেন্ট অফিসার হওয়ার জন্য ট্রান্সফার নিয়েছি। এই মাসের শেষের দিকে আমাকে যেতে হবে, আর জার্নিটা যেহেতু অনেক বেশি লং, তাই আমি বলতে পারছি না যে আমি কবে ফিরে আসবো। সেনজিং তখন ভাবে যে আমি নিংল্যান্ড কান্ট্রি সম্পর্কে শুনেছি, ওখানে অনেক বেশি দস্যুদের আনাগোনা, আর নিশ্চয়ই ফাদার আর সেকেন্ড মাদার এটা নিয়ে অনেক বেশি চিন্তিত হবেন। বাট যাই হোক, এন্ড দেন ও নিজের ভাইকে বলে যে সেটাও খারাপ না, তোমার যেরকম পার্সোনালিটি ক্যাপিটালে থাকলে তুমি নিশ্চয়ই ঝামেলায় পড়ে যাবে। তুমি যখন এক্সপিরিয়েন্স হয়ে ফিরে আসবে, তো তখন আমি তোমার জন্য অনুষ্ঠানের ব্যবস্থা করবো। সেনজিং এর ভাই তখন বলে যে আমি জানি তোমার বডি অনেক উইক, কিন্তু তোমার আবার ফিরে আসার অপেক্ষা করতে হবে। এটা শুনে সেনজিং অনেক বেশি খুশি হয় আর বলে যে আমি নিশ্চয়ই তোমার ফিরে আসার অপেক্ষা করব। চিন্তা করো না, আমি তো এখনো তোমার বিয়ে দেখার জন্য অনেক উৎসুক, আর তুমি এই ফ্যামিলির গ্লোরি আনবে সেটাও তো আমি আগে কিভাবে চলে যেতে পারি। সেনজিং এর ভাই তখন দাঁড়িয়ে বলে যে চিন্তা করো না, বিয়ের পর যখন আমার দুটা বাচ্চা হবে, তো একটাকে আমি তোমায় দিয়ে দেবো। এটা শুনে সেনজিং হাসতে থাকে। দেন আবার আপসেট হয়ে ভাবে হয়তো বা আমি এই লাইফে যাকে ভালোবেসেছি সে আমার পাশে থাকবে না। সিনে সেনজিং টেবিলের উপর স্ল্যাম করে এন্ড দেন রেগে ভাবতে থাকে, তো ও কি আমার সাথে দেখা করতে চায় না? বড়জোর ও নিজের ডিভাইন ট্রিবিউশন পর্যন্তই ডিসঅ্যাপিয়ার থাকতে পারবে, তারপর তো ওর আমার সাথে দেখা করাই লাগবে। ও নিজেকে কি মনে হয় যে আমার মতো একজন উইক আর প্যারালাইজ পার্সনকে এখনো অ্যাভয়েড করছে? ওকে এখন আমার সাথে দেখাও করতে চায় না, নাকি আমার থট করে ও অনেক বেশি ডিসকাস্ট ফিল করছে? ও হয়তো বা নিজের লাইফে এরকম শেমলেস কাউকে দেখি নাই। না, ও তো একটা ডিমন, তো ও নিশ্চয়ই অনেক বছর বেঁচেছে আর এই ধরনের অনেক মানুষই দেখেছে। ও জাস্ট সিম্পলি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, কারণ ও আমার উপর ডাউন দেখছে। যেন বইয়ের পাতা ছিঁড়তে থাকে, যেটা কিনা একজন ডিমন আর হিউম্যানের লাভ স্টোরি নিয়ে লেখা। আর ভাবতে থাকে এই সব জাস্ট ফ্যান্টাসি থিঙ্কিং। রাইটার কি জানে না যে হিউম্যান আর ডিমন্সের পথ সবসময় আলাদাই হয়ে এসেছে। দেন ও ইয়মোর কণ্ঠ শুনতে পায় যে ওকে বলে যে বুকটা কি তোমাকে রাগিয়ে দিয়েছে, এন্ড দেন ও সামনে তাকিয়ে দেখে ওখানে ইয়মো এসেছে। ইয়মোকে দেখে সেদিকে মাথার মধ্যে চলতে থাকা সব কেউ যে একদম সাইলেন্ট হয়ে যায়। জাস্ট ইয়মোর সাইলেন্টলি ওর দিকে তাকিয়ে থাকা দেখে সেনজিনের এমন মনে হয় যে সবকিছুই যেন ঠিক হয়ে যাবে। ও হয়তো এমন কোনো জায়গায় চলে এসেছে যেখানে এখন পর্যন্ত কেউ আসতে পারে নাই। সেনজিংডেন ভাবে যে এটা আমারই চয়েস, আর ইয়মো দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। সেনজিংডেন ইয়মোকে বলে যে ইয়মো, আমাদের পথ হয়তো বা ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমি চাই আমাদের এন্ড এক জায়গাতেই হোক।